হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকে ভিডিওতে দেখাবো কীভাবে এক ক্লিকে আপনারা আপনাদের যে কোনো ছবিকে এডিট করতে পারেন। তো প্রথমেই আমি আপনাদেরকে একটি ছবি এডিট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন যে মাত্র আমি এক ক্লিকে আমার ছবিকে এডিট করে ফেলেছি। তো আপনারা যারা এক ক্লিকে আপনাদের ছবিকে এডিট করতে চান তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এক ক্লিকে আপনি আপনার ছবিকে এডিট করার জন্য ফার্স্ট অফ অল একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোর অ্যাপটি ওপেন করব, দেন সার্চ বারে লিখব LR প্রিসেট। তো এটা লিখে সার্চ করব, দেখতে পাচ্ছেন অ্যাপটি। তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা রয়েছে, এর জন্য আমি ওপেনে ক্লিক করব। দেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রিসেট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্রিসেট ডাউনলোড করে আপনাদের ছবিতে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটি ছবি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো সবগুলোই হলো এক একটি করে প্রিসেট। এখানে অসংখ্য প্রিসেট রয়েছে, আপনারা চাইলে সবগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আপনাদের ছবিতে। তো আমি একটি ছবি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো যতক্ষণে ছবিটি ডাউনলোড হয় ততক্ষণে আপনারা চাইলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি কালো করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং একটি লাইক দিয়ে আমাকে এরকম ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করতে পারেন। দেন ছবিটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে একটি অ্যাড চলে আসতে পারে। দেন এখানে ক্লিক করে আমরা অ্যাডটি কেটে দেব। এরপর ছবিটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমরা অ্যাড টু লাইটরুমে ক্লিক করব। তো অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পরে দেন এরপরে আমার মোবাইল ইনস্টল করে থাকা লাইটরুম অ্যাপে ক্লিক করে ছবিটি আমি লাইটরুম অ্যাপে অ্যাড করে নেব। তো আমি লাইটরুমে ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছেন লাইটরুম ছবিটি অ্যাড হচ্ছে। এরপর লাইটরুম ছবিটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। দেন এরপর আমরা অল ফটোসে ক্লিক করে আমাদের ছবিটি অ্যাড হয়ে যাওয়া ছবিটি দেখে নেব। দেন দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড করা প্রিসেটটি এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এই প্রিসেট অনুযায়ী আমি আমার যে কোনো একটি ছবিকে এডিট করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এই প্রিসেটের উপর ক্লিক করব। দেন এরপর আমরা 3 ডটের উপর ক্লিক করব এবং নিচে থাকা কপি সেটিংয়ে ক্লিক করে আমরা সেটিংটি কপি করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন সেটিং কপি। তো এর মানে হলো সেটিংটি কপি হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসব এবং আমাদের অ্যাড করা যে কোনো একটি ছবি ওপেন করব। তো আমি এই ছবিটি এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য ছবিটি ওপেন করে নিলাম এবং আবারও আমরা 3 ডটের উপর ক্লিক করব এবং পেস্ট সেটিংয়ের উপর ক্লিক করে আমরা পেস্ট করে দেব। দেন এখন দেখতে পাচ্ছেন যে আমরা কত সহজে যে কোনো একটি ছবি এডিট করে নিতে পারবো। এখানে আপনারা চাইলে আরও কালার কারেকশন করে নিতে পারেন এবং আলো চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই জন্য আমরা লাইটে ক্লিক করব। এখানে চাইলে আপনারা আরও অনেক আলো বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের মন মতো অনুযায়ী ছবিকে এডিট করে নিতে পারেন। আমার চ্যানেলে লাইটরুম নিয়ে আরও অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আরও কীভাবে কালার কারেকশন করতে হয় সেগুলো থেকে আরও ধারণা নিতে পারেন।
এরপর ছবিটি সেভ করার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক রয়েছে, এখানে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে আমরা ছবিটিকে সেভ করে নিতে পারি। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এর জন্য আমি আপনাদেরকে আরও একটু ছবি এডিট করে দিয়ে দিচ্ছি। তো এই প্রিসেটটিও আমি এই অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এখানে অসংখ্য প্রিসেট রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই প্রিসেট দিয়ে আমি আপনাদেরকে আরও একটু ছবি এডিট করে দিয়ে দিচ্ছি। তো একদম সেম প্রসেস। এই প্রিসেট দিয়ে আমি আপনাদেরকে এই ছবিটি এডিট করে দেখিয়ে দিচ্ছি। আবার 3 ডটে ক্লিক করব এবং পেজ সেটিং করে নেব। দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজে যে কোনো একটি ছবিকে এডিট করে নিতে পারি। এই ভিডিওটি বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন এর সমাধান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।